এই সিম্পল বিউটিফুল কেকটা আমি কাকে গিফট করেছিলাম, কোথায় গিফট করেছিলাম সেটাই আজকের ভিডিওতে থাকছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে স্বাগত। তো আমি বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কেকের একটা স্লাইস। তো একটা কেকের আমি 3টা স্লাইস করেছি। তো ফার্স্টে একটা স্লাইস দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো মিল্ক সিরাপটা। মিল্ক সিরাপটা দিলে কিন্তু কেকের টেস্টটা অনেক বেড়ে যায়। আমি প্রতিবারই একই কথা বলি। তো মিল্ক সিরাপটা দিলে কিন্তু কেকের টেস্ট খুবই ভালো হয়। তো মিল্ক সিরাপটা দেওয়ার পরে আমি এখানে হুইপ ক্রিম দিয়ে দিব। তো একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিল আমি কেকের মধ্যে কোন হুইপ ক্রিমটা দেই। এর আগের ভিডিওতেও বলেছিলাম, তো এবারও বলে দিচ্ছি। আপুটা হয়তো বা ভিডিওটা ফুল দেখেনি, তো এবার বলে দিচ্ছি। এটা আমি হুইপ ক্রিম দিয়েছি এবার হুইপ, গত ভিডিওতেও বলেছিলাম এবার হুইপ ক্রিমটা আমি ইউজ করেছি। তো এখানে হুইপ ক্রিমটা দিয়ে আমি ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। তো এভাবেই আমি 3টা লেয়ার করব, মিল্ক সিরাপ এবং হুইপ ক্রিম। তো এই কেক শাহিন চৌধুরী ব্লগ আন্টির বাসায়, তো ওনার ছোট ছেলের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, লামিসা অ্যান্ড শোভন। তো ওনাদেরকে গিফট করেছিলাম কেকটা বেশ কিছুদিন আগে। তো ভিডিওটা যেহেতু আজকে শেয়ার করছি, কয়েকদিন আগে আমি দিয়েছিলাম। তো ওনাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো আমি ওনাদেরকে বলেছিলাম যে আমি একটা কেক দিতে চাই। তো ভাইয়াটা রাজি হয়েছিল, পরে বন্যার কারণে অনেক লেট করে নিয়েছে। ওনাদের অ্যানিভার্সারিটা ছিল আরও আগে। তো কয় তারিখে ছিল সেটা আমি ভুলে গিয়েছি। তো বন্যার কারণে ভাইয়াটা কিছুদিন পরে নিয়েছিল। তো ভাইয়া কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছে, যদিও ওনাদের ভিডিওর কমেন্টে আর কি মেনশন করে দিয়েছে আমার পেজটা। তো ভাইয়া কি রিভিউ দিয়েছে সেটা আমি কিন্তু কমেন্টে দিয়ে দিব। কথা বলতে বলতে কিন্তু 3টা স্লাইস আমি সেমভাবে কিন্তু দিয়ে দিলাম, মিল্ক সিরাপ এবং হুইপ ক্রিম দিয়ে কিন্তু স্প্রেড করে নিলাম। 3টা স্লাইসই দেওয়া হয়ে গেছে। তো এখন ক্রাম কোট করা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিব ½ অ্যান আওয়ারের জন্য। সেট হওয়ার পরে আমি বাকি ডেকোরেশনটা করব। তো আমি একদম সিম্পলের মধ্যে রেখেছিলাম। ওই দিন আমি একই সাথে 2টা কেক ডেকোরেশন করেছিলাম। এর আগের ভিডিওতে বলেছিলাম, ওই আগের ভিডিওতে যে কেকটা করেছিলাম ওইটা আমার অ্যানিভার্সারির ছিল। আর এটা তো গিফট করেছি শোভন অ্যান্ড লামিসা আপুকে। তো ফ্রিজ থেকে বের করে আমি আবারও হুইপ ক্রিম দিয়ে পুরোটা কেক কাভার করে দিচ্ছি। কথা বলতে বলতে কিন্তু 3টা স্লাইস আমি সেমভাবে কিন্তু দিয়ে দিলাম, মিল্ক সিরাপ এবং হুইপ ক্রিম দিয়ে কিন্তু স্প্রেড করে নিলাম। 3টা স্লাইসই দেওয়া হয়ে গেছে। তো এখন ক্রাম কোট করা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিব ½ অ্যান আওয়ারের জন্য। সেট হওয়ার পরে আমি বাকি ডেকোরেশনটা করব। তো আমি একদম সিম্পলের মধ্যে রেখেছিলাম। ওই দিন আমি একই সাথে 2টা কেক ডেকোরেশন করেছিলাম। এর আগের ভিডিওতে বলেছিলাম, ওই আগের ভিডিওতে যে কেকটা করেছিলাম ওইটা আমার অ্যানিভার্সারির ছিল। আর এটা তো গিফট করেছি শোভন অ্যান্ড লামিসা আপুকে। তো ফ্রিজ থেকে বের করে আমি আবারও হুইপ ক্রিম দিয়ে পুরোটা কেক কাভার করে দিচ্ছি। ফিনিশিং দেওয়া শেষ। এখন আমি একটা ব্রাশ দিয়ে একটা সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটাও কিন্তু কেকের মধ্যে খুবই ভালো লাগে। তো আমি যেহেতু একটা সিম্পল কেক বানাবো সেই জন্য এই ডিজাইনটা করে নিলাম। তো এই তো ফিনিশিং দেওয়া শেষ। এখন আমি বোর্ডের সাইডটা আমি ক্লিন করে নিচ্ছি। তো বোর্ডের সাইডটা ক্লিন করে আমি নিচে বর্ডারটা দিয়ে দিব। তো এটা কোন নজলটা দিয়ে দিয়েছিলাম আসলে মনে নাই, কয়েকদিন আগের করা ভিডিওটা ভুলে গিয়েছি। তো বর্ডারটা দেওয়া শেষ। ওপরে আমি রেড কালারের ক্রিম দিয়ে লাভ শেপ কিছু ছোট ছোট লাভ শেপ করে দিচ্ছি। কেকটা যেন ফুটে ওঠে, সাদার মধ্যে রেড কালারটা খুব সুন্দর লাগছে। তো রেড কালারের এই লাভ শেপগুলো দেওয়ার পরে আমি এখানে পার্ল দিয়ে দিব হোয়াইট কালারের। আর কেকের মধ্যে কিন্তু পার্লগুলো দিলে খুবই সুন্দর লাগে। আর এখন পার্লের দাম এত বাড়িয়ে দিয়েছে, 3-4 গুণ বাড়িয়ে দিয়েছে। সিম্পলের মধ্যে কেকটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই হোয়াইট কালারের পার্লগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো পার্লটা দিলে কিন্তু কেকের লুকটা একদম চেঞ্জ হয়ে যায়, খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।